বিরিয়ানির আরেক নাম ভালোবাসা, তাই নিয়ে এলাম বিরিয়ানি ব্লগের সিরিজ। বনজো বন্ধুগণ, প্রথম এপিসোডে তোমাদের একটি আলাদা স্বাদের বিরিয়ানি চেখে দেখাবো, তো সঙ্গে থেকেও শেষ অবধি। ভেরি ভেরি গুড মর্নিং গাইজ ফ্রম দ্য সিটি অফ জয়। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোথায় যেতে চলেছি আমরা। অসাম লেভেলের আমার সেই কফি হাউসের সাকসেসফুল ভিডিওটা দেখার পর থেকে মানে কি বলবো, কিছু বলারও নেই। আমার ফুড ব্লগিংয়ের ওপর থেকে বিশ্বাস হালকা করে হারিয়ে গেছিলো আর কি। আজকে আমরা যেতে চলেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, যেটা খিদিরপুরে অবস্থিত। আজকে ওখানকার আমরা কাচ্চি বিরিয়ানি ট্রাই করব, আমাদেরকে সব ডিটেলে সব কিছু বলবো ওখানে, যেমন বলে থাকি। তোমরা ভিডিওটাকে দেখো পুরোটা। আমার সঙ্গে আছে ঋতিকা, সানি, কানিয়া। পরপর এত ট্র্যাভেল ব্লগ করে করে মনে হলো যে হেজিয়ে গেছে, এখন একটু ফুড ব্লগ করি, সেটার জন্যই এখন আপাতত যাচ্ছি। ট্রাভেল ব্লগ করার জন্য টাকা চাই, যেটা এখন তোমার কাছে নেই, সো বি অনেস্ট। ক্যাবটা বুক করা হচ্ছে, এবার দেখি ওয়েট করি কখন আসবে। তো ফাইনালি আমাদের ক্যাব চলে এসছে। আমরা একটু ক্যামেরা নিয়ে বক বক করবো পেছনে, রাগ করবে না তো? না না, যেতে বক বক করবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে। ভেতরে ঢুকবো, ঢুকে খাবার দাবার সব ট্রাই করবো, তোমাদেরকে বলবো কেমন কি টেস্ট, আর অনেক কিছু ট্রাই করবো। অনেক মজা হবে, ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো। চলো। Take 2 hours to prepare Moog Musalam, and one more dish is Awadhi biryani. It takes half an hour. হ্যাঁ, বিশেষ করে আপনার মুগ মুসলামটা আগে প্লেস করতে হবে অর্ডারটা। তো এই বিরিয়ানি জিনিসটা, যেটা কলকাতাতে এত ফেমাস বা সারা ইন্ডিয়াতে ফেমাস, সেই বিরিয়ানি কথাটা এসছে পার্সিয়ান টার্ম বিরিয়ান থেকে, যেটার মানে হচ্ছে ফ্রাইড বিফোর কুকিং, আর বিরিঞ্জ থেকে, যেটা মানে হচ্ছে রাইস। এই যে পুরো কনসেপ্টটা, এই জিনিসটা বিরিয়ানি কনসেপ্টটা, যে ভাতের মধ্যে রাইসের মধ্যে মাংস দেওয়াটা, আলুটা তো কলকাতাতে এসছে, বাট জেনারেলি সারা ইন্ডিয়াতে আলু দেওয়া হয় না। বলা হয় যে এই পার্সিয়া থেকে মুঘলসরা যখন ইন্ডিয়াতে আসে, তখন ওরা এই খাবারটা, বিরিয়ানির জিনিসটা ওরা এখানে নিয়ে আসে। আর এই যে টোটাল কনসেপ্টটা, এটা গল্প কোথায় শোনা যায়, শাহজাহান আমাদের মুঘল এম্পারার ছিল, ইন্ডিয়ার এম্পারার ছিল, তখন নাকি ওনার যে ওয়াইফ ছিল মুমতাজ মেহেল, একদিন আর্মি খেমাতে ভিজিট করে। তো করতে গিয়ে দেখে যে ওখানকার যে সিপাহীরা ছিল তারা অনেক আন্ডার নিউট্রিশন ছিল। তো সেটা দেখে ভদ্রমহিলার খুব খারাপ লাগে। তো উনি কী করেন, উনি অর্ডার দেন বাবরচিদের যে তোমরা এমন কিছু নুস্খা, এমন কিছু খাবার বার করো, হয় সেই কারণে তাদের ফুল নারিশমেন্ট করার জন্যে। তো সেখান থেকেই বিরিয়ানির ইজাদ হয়। So this is a very famous drink. তার নাম হচ্ছে Choco Coco. Basically a mixture of caramel, milk, chocolate, ganache, and এটাকে খুব ভালোভাবে ডেকোরেট করা হয়েছে with these 2 little cute cherries and this cute umbrella. So I will be trying this now. It's really good, man. No, actually it's very good.
ফেমাস এখানকার স্টার্টার যেটা সেটা হচ্ছে চিকেন চটপটা কাবাব, তোমরা সেটা ট্রাই করবে। তো এটা আমরা আপাতত একটুখানি গার্নিশ করে নিই ওপরে লেমন স্কুইজ করে, একটুখানি সুন্দর করে এসব দিয়ে ডেকোরেট করে, কি পড়ছেই না, যাই হোক বিশাল বড় প্রফেশনাল ফুড ব্লগার আমি নাকি ডেকোরেট করতে পারছি না ঠিকঠাক করে। যাই হোক এটা ট্রাই করে দেখবো। চিয়ার্স। চিকেন চটপটা কাবাবের ডিফারেন্সটা হচ্ছে বাকি কাবাবের থেকে, কাবাবে জেনারেলি বোনলেস হয় সেটা, ঠিক আছে, এটা হচ্ছে যে পুরো উইথ বোনওয়ালা কাবাব, ছোট ছোট পিসে কাটা, ওপরে একটা হালকা স্পাইসি একটা টেন্স আছে, যেমন তন্দুরে যেমনভাবে কাবাব যেমন রোস্ট করা হয়, রোস্টেড ফ্লেভার একটা পাবে এরকম। তোমরা যদি দেখতে পারো এখানে সুন্দর জুস বেরোচ্ছে, ইটস রিয়েলি নাইসলি কুকড। I wanted to eat something in Chinese, so I have ordered egg fried rice and chili chicken boneless with that. Cheers. Nice. The gravy is sweet, tangy, spicy. It's very good. এই হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানি। তো জেনারেলি রাইসের কি হয়, তিনটে টাইপের টেক্সচারাল রাইস হয়। চিকেন বিরিয়ানিটা আলাদা করে ডেমনস্ট্রেট করলাম না, কারণ এটি সেই একই ধাঁচে বানানো। টেস্টি, সিম্পল একটাই ওয়ার্ড, টেস্টি। যেটা দিয়ে বলতে যাব লাইক চিকেন অ্যান্ড রাইস, এভরিথিং ইজ টেস্টি। তো এটা হচ্ছে এই রেস্টুরেন্টের স্পেশাল সিগনেচার ডিশ, সেটা হচ্ছে দরিয়াবাদি মাটন কাচ্চি বিরিয়ানি। তো এখানে 2 পিস মাটন দিয়ে তৈরি করা হয়, আর এখানে ডিমটাকে দেখেছো কি সুন্দর স্লাইস করে কাটা, আর 2 পিস এখানে সুন্দর সুন্দর টমেটোকে স্লাইস করে কাটা আছে, ওপরে সুন্দর করে ডেকোরেট করা। তো তোমাদেরকে এখানে আমি জাস্ট রাইসটা দেখাবো। বিরিয়ানি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার রাইস যেটা আমি তোমাদেরকে বললাম যে এখানে 3 টাইপের লেয়ারের রাইসই তোমরা পাবে এখানে। কিন্তু এই রাইসটার মধ্যে যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, রাইসের মধ্যে একটা গ্রেভি ব্যাপার আছে, ঠিক আছে, মানে ওই যেটা হয় না, এই যে দেখো এখানে তোমরা দেখতে পাবে একটু গ্রেভি ব্যাপার থাকে, বিকজ এটা কি হয়, মাটনটা ম্যারিনেট করে রাইসের কাঁচা লেয়ারটার সঙ্গে ওরা একসঙ্গে দমে করে। ইম্পর্ট্যান্ট হচ্ছে রাইস যে থাকবে, রাইসের ঝুরঝুরে পান, দেখো রাইস অনেক ঝুরঝুরে। একটা জিনিস যেটা আমার খুব ইম্পর্টেন্টলি বলার, এটা কিন্তু ম্যারিনেট করে একসঙ্গে জিনিসটাকে করা কাচ্চি বিরিয়ানি, তাও কিন্তু যেটা এক্সপেক্টেড থাকে যে রাইসটা একটু চ্যাটচ্যাটে হবে, সেটা কিন্তু না, তাও এটা কিন্তু ঝুরঝুরে রাইসটা অনেক বেশি, তুমি দেখতে পারো, আর ফ্লেভারফুল। এবার আলুটা জাস্ট ভেঙে দেখাবো, আলুর পিসটাও বেশ গাবদা একটা আলুর পিস দিয়েছে। আলুটা দেখো আঙুল দিচ্ছি জাস্ট ঢুকে যাচ্ছে এরকমভাবে, জাস্ট এরকম হালকা করে ইয়ে করছি, দেখো জাস্ট খুলে যাচ্ছে। ডিফারেন্ট একটু, মানে মিষ্টি হালকা, আলু বোখারার জন্যে একটু মিষ্টি টেস্ট আছে। এখানে তোমরা ইভেনচুয়ালি দেখতে পাবে কাজু কিশমিশ সব আছে, কিশমিশ দেখতে পাবে এখানে, তারপরে কাজুও আছে এখানে, বড় কিস আছে। বিকজ আমরা জেনারেলি এটা কলকাতার যে টিপিক্যাল বিরিয়ানি আমরা খাই সেরকম কিন্তু না, অনেকটা আলাদা। এর মধ্যে একটা পোলাওয়েরও হালকা মানে টেন্স তোমরা পাবে। তবে এবার আমরা মাটনের পিসটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে ইভেনচুয়ালি কাজুও দেওয়া আছে। মাটনের যে পিসটা দেখো, জাস্ট মানে আমি কি বলবো, জাস্ট এরকমভাবে ধরছি, স্কুইজ করছি, দেখো পড়ে যাচ্ছে, জাস্ট পড়ে যাচ্ছে, মানে এত সফট, ইট ইজ সো টেন্ডার যে কিচ্ছু বলার নেই। আমি জাস্ট মাটনটাকে একটুখানি রাইসের সঙ্গে নিয়ে, কথাটা হচ্ছে দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি আই হ্যাভ এভার হ্যাড। আমি সত্যিকারের বলছি, বাড়িয়ে ছাড়িয়ে ভিডিওকে প্রমোশন করার জন্য বলছি, আমার খাওয়া বেস্ট বিরিয়ানি। আমার অসম্ভব ভালো লাগলো বিরিয়ানিটা। রাইসের মানে রাইস যদি তোমরা শুধু রাইস খাও তাতেই পেট ভরবে, রাইসের ফ্লেভার এত বেশি ফ্লেভারফুল, এটা এত বেশি, মানে যেহেতু মাল্টিপল জিনিসপত্র দেওয়া আছে, জেনারেলি আমরা কলকাতার বিরিয়ানিতে এত কিছু একসঙ্গে জিনিস, ওপরে ড্রাই ফ্রুট থেকে শুরু করে এত কিছু দেওয়া থাকে না, এটা কিন্তু ফ্লেভারটা অসাম, জাস্ট রাইসের ফ্লেভারটা। লাফিদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমার কথায় শুনে আমি এসছি এখানে, তুমি কিন্তু ছোট্ট করে কমেন্ট সেকশানে একটা ওপি ভাই লিখে দেবে, ঠিক আছে? মাটনটা জাস্ট দেখো, জাস্ট জুসটা দেখো, জাস্ট ভালো করে দেখাচ্ছি, জাস্ট জুসটা দেখো,
It's so juicy. So লাস্টে আমরা ये है ফিরনি খাবো, সেম যেমন হয় জেনারেলি ফিরনি খেতে, ওরকমই কিছু আলাদা কিছু খেতে না। আরেকটা বাইট নেব। awesome. He is such a sweet person. ও ছাতাটা পড়ে গেছিল, ওইটা উনি গিয়ে আবার নিয়ে এসে थैंक यू তো গাইস আমাদের আজকের এপিসোড এই অবধি থাকছে। আমাদের এই বিরিয়ানির যে একটা সিরিজের মতন করার চেষ্টা করছি, সেটা ফার্স্ট ইন্ডিয়া রেস্টুরেন্ট দিয়ে স্টার্ট করলাম। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল সবার, কারণ এখানকার যে বিরিয়ানি আমার বেস্ট লেগেছে। আমি এইটুকুন দাওয়া দিয়ে বলতে পারি আমার বেস্ট লেগেছে এখানকার বিরিয়ানি। তোমরা অবশ্যই এখানে আসো, এসে ভিজিট করো। অনেকে এসছো এখানে খেয়েছো, যারা আসোনি তারা অবশ্যই আসো। আর চ্যানেলটাকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করতে হবে? ইয়েস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করো। আডিওস আমিগোস।